কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি মোহাম্মদ জিন্নাত আলী, কার্যকরী সভাপতি, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন 314 রৌমারী উপজেলা শাখা। অতি দুঃখের সাথে জানাইতেছি যে গত 3 তারিখে রাত আনুমানিক 9টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী জেলা শাখাকে চাঁদাবাজি মিথ্যা অপবাদ দিয়ে শাওন পরিবহনের মালিক আব্দুল মতিন, তার সাথে থাকা লোকজন নিয়ে বিভিন্ন অপচেষ্টার লিপ্ত হওয়া। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শাওন পরিবহনের মালিক আব্দুল মতিন এর 6টি পরিবহন রাস্তায় চলাচল করে, আবার সে 2টি গাড়ি এবং পরিবহন কিনে সাংগঠনকে না জানিয়ে চালালে পরিবহনের শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা দেখা যায়। সংগঠনের নেতৃত্ববিন্দু তার কাউন্টারে গিয়ে জানতে চায় এই পরিবহন বাসটি কোন রাস্তা কিংবা রোডে চলাচল করে। ইয়াতে উক্ত মতিন ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা লোকজনকে নিয়ে চাঁদাবাজ বলে চিৎকার করে এবং কিছু সাংবাদিক ভাইদেরকে ডেকে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস 314 রৌমারী শাখাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে এবং শ্রমিকদের নামে চাঁদাবাজের মিথ্যা অপবাদ ও পূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে। শ্রমিকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছেন। এহেতু কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি রৌমারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিন্নাত আলী এর প্রতি নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুর রহমান, সহসভাপতি, রৌমারী মোটর শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা। গতকালকে একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে আব্দুল মতিন এই কমিটিকে অবৈধ ঘোষণা করছে। আমি বলতে চাই, কোনো সংগঠন অবৈধ নয়, অবৈধ সে, তার ব্যবসা অবৈধ, সে নিজেও অবৈধ, সে বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত। ইতিপূর্বে আমরা দেখি সে বিভিন্ন অবৈধ অশ্লীল কাজে সে লিপ্ত। সে কীভাবে একটা সংগঠনকে অবৈধ বলে? সেই যাবৎ যেটা করছে, সে 10 বছর আগে মানুষের গাড়ি চালায় খাইছে। সে কীভাবে হঠাৎ করে এত আঙুল ফুলে কলা গাছ হয়, এতগুলো গাড়ির মালিক সে কীভাবে হলো? তাই সে অবৈধ ব্যবসা না থাকে সে কোথায় থেকে আসে? আমরা ইতিপূর্বে দেখছি রৌমারীর সাবেক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন লাল মিয়া কাকা, সে একটি বাস সে মনে করেন যে প্রথম রৌমারীতে নিয়ে সে মালিক। আমি সহসভাপতি রৌমারী মোটর শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই সম্মেলনে আমি বলতে চাই, সে আমাদের এই সংগঠনকে অবৈধ বলছে। কোনো সংগঠন অবৈধ না, আমি বলতে চাই সে অবৈধ। সে আজ থেকে 10 বছর আগে মানুষের গাড়ি চালাইছে। সে কীভাবে এতগুলো গাড়ির মালিক হলো? সে কি অবৈধ ব্যবসায়ী? সে একজন অবৈধ ব্যবসায়ী, সে প্রতিটা অবৈধ কাজে লিপ্ত। আমি গতকালকেও একটা নিউজ দেখছি ফোনে, সে কোথায় মেয়ে সংক্রান্ত বিষয়ে কালকেও দেখছি ফোনে। সে তো একটা মাগিবাজ, সে বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত। কীভাবে এতগুলো সম্পদের মালিক হলো এই 10 বছরে? এই রৌমারীতে বিগত আরও 20 বছর আগে দেখছি রৌমারী প্রতিষ্ঠাতা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন লাল মিয়া কাকা, সে একটা গাড়ি সে ভালোভাবে চালাইতে পারে না। সে পরপর একটার পর একটা গাড়ি কিনতেছে। কীভাবে আসে এই অর্থ? কোথায় থেকে আসে? সে এই সংগঠনের সভাপতি ছিল, দীর্ঘদিন এই সংগঠনের সভাপতি করে গেছে। এই সংগঠন কি চাঁদাবাজি করে? তাহলে সে চাঁদাবাজ। যদি কোনো সংগঠন চাঁদাবাজি করে থাকে তাহলে সেই করছে। বিগত
দিনে সে এই সংগঠনে প্রায় 15 বছর নেতৃত্ব দিচ্ছে। তাহলে সে কিভাবে এই সংগঠনকে চাঁদাবাজ বলবো? তাহলে সে চাঁদাবাজি করছে, তার এই অর্থ অবশ্যই তাহলে সংগঠন থেকে সে নিয়ে গেছে। আরেকটা বিষয়, এই সংগঠনের কিছু তহবিল ছিল, সে সভাপতি থাকা অবস্থায় সেটাও তুলে নিয়ে গেছে। এই সংগঠনের ভারত সে তাকে নিতে হবে, সেই চাঁদাবাজি করেছে জমাদিতে, আমাদের সংগঠন থেকেও চাঁদাবাজি করে নিয়ে গেছে। এখানে এই সংগঠনের কিছু ক্যাশ ছিল, সেটাও সে গ্রামীণ ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে। এইগুলো আমি আমার সংগঠনের শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।